গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। আজকে দেখো সকালবেলা পুটুনের বাবা আর পুটুন দুজনেই ঘুমোচ্ছে। আজকে আমি একটু সকাল সকালই উঠে প্রতিদিনের যা বাসি কাজকর্ম হয় সেগুলো সেরে নিচ্ছি। আজকে এক জায়গায় যাব, তাই একটু সকালবেলায় উঠেছি, 6টার মধ্যে উঠে পড়েছি। অন্যদিন 6:30 6:45 বাজে ঘুম থেকে উঠতে উঠতে। আজকে দেখো ওরা দুজনেই ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে আমাদের ঘরের দরজাটা বন্ধ করে দিলাম, কারণ ওদিকে পুটুন ঘুমোচ্ছে। পুটুন আবার অল্প আওয়াজেই উঠে পড়ে। ও উঠে পড়লে আমাকে আর কোনো কাজকর্ম করতে দেবে না। আমি আবার আজকে এক জায়গায় বেরোবো। কোথায় বেরোবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর তাহলে বুঝতেই পারবে। এই পাশের ঘরটাও একটু অগোছালো করে রেখে গেছিলো পুটুন, বিছানায় উঠে দেখো কীরকম করে রেখেছে। তাই ওই ঘরটাও একটুখানি ভালো মতন ঝেড়ে বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। প্রতিদিনই ঘরগুলো ঝাড় দেওয়া হয়, তবে তোমাদের তো বলেছি পুটুনকে নিয়ে প্রতিদিন ওপরের ঘর মোছা হয় না। তাই আজকে ভাবছি বেরোনোর আগে ঘর দরগুলো ভালো মতন পরিষ্কার করে মুছে টুছেই যাব। ওপরের ঘরগুলো মোছা হয় না ঠিকই ডেলি, তবে নিচের ঘর আমাদের ডেলি বেসিসেই মোছা হয়। আসলে নিচের ঘর তো বেশি নোংরা হয়, সবাই সবসময় ইউজ করে। আর ওপরের ঘরের আমাদের ঘরটাই যা ইউজ হয়। পাশের ঘরটা, বড়দিদের ঘরটা তো তেমন খোলাও হয় না, ইউজও হয় না। তাও সপ্তাহে 2-3 দিন করে আমি ওপরের দুটো ঘরই মুছে দিই। এখন ঘড়িতে বাজে মাত্র 6টা। দেখো এই মধ্যেই সূর্যের আলো কেমন ঢুকে গেছে ঘরের মধ্যে। আর কদিন আগেই যখন শীতকালটা ছিল, এখনও হালকা হালকা ঠান্ডা আছে, তবে খুব ঠান্ডা নয়। আমাদের এদিকটাতে একটু বেশি গরম। এদিকটাতে এখন দুপুরবেলার দিকে ফ্যানটাও চালাতে হয়। কিন্তু আর কদিন আগেই ওয়েদারটা দেখো 6টার সময় ভালোই বাইরেটা অন্ধকার থাকতো। তখন এত সকাল সকাল উঠতেও কেমন লাগতো, মনে হতো আর একটু শুয়ে থাকি, আর একটু বাইরের আকাশটা পরিষ্কার হোক তারপরে উঠবো। কিন্তু গরমকালে সেটা হয় না। গরমকালে আবার সকাল সকালই সূর্যের আলো উঠে পড়ে, সকাল সকালই সব উঠে পড়তে হয়। এইদিকে দেখো ও সব ঘর বারান্দা, ওপরের ঘর বারান্দা মোছা হয়ে গেল। এখন লাস্টে আমাদের ঘরগুলো একটু ঘরটা মুছে নিচ্ছি। পুটুনের বাবা এখনও ঘুমোচ্ছে। আমার একদিকে ভালোই হলো যে ঘুমোচ্ছে বলে আমার এদিকে ঘরটর মুছে স্নান টান করা হয়ে গেছে। আমি এদিকে পুজোর জোগাড় করতেও চলে এসেছি। সকাল সকাল পুজোটা সেরেই ভাবছি বেরোবো। ফুলের সাজিতে তোমরা কত রং বেরঙের ফুল দেখতে পাচ্ছ। ডালিয়া, ধুতুরা, গাঁদা, জবা, তারপরে গোলাপ ফুলও আছে। এই ফুলগুলো জানো তো আমাদের সব নিজস্ব বাড়ির গাছের, সব বাবা লাগিয়েছিল। এখন গরমে এত সুন্দর ফুলগুলো হয় না। এই ফুলগুলো দেখতে কি ভালো লাগে, মনে হয় তুলবো না। কিন্তু আমার আবার এই রং বেরঙের ফুল তুলে ঠাকুরকে সাজিয়ে দিতে খুব ভালো লাগে। অকাজে তো লাগছে না, ঠাকুরের পুজোর কাজেই লাগছে, তাই তুলি। আজকে অবশ্য মাই সব ফুলগুলো বেছে বেছে তুলে দিয়েছে। এক জায়গায় বেরোবো, তাই তাড়াহুড়ো করছি। বাসি কাজকর্ম মোটামুটি আমার হয়েই গেছে। এই পুজো দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এরপর পুটুনকে তুলবো, ওকেও স্নান টান করিয়ে ওকে একটু খাইয়ে দেবো, তারপর তো বেরোবো রেডি হয়ে। তাও মনে হচ্ছে যেতে যেতে একটু বেলাই হয়ে যাবে। ওই দেখো আওয়াজ ভেসে আসছে, আওয়াজ শুনে বুঝতেই পারছো পুটুন ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। ওকে ওর বাবার কাছে ধরিয়ে দিয়ে আমি একটু বাসি বিছানাটা তাড়াতাড়ি করে ঝটপট করে ঝেড়ে নিই। নাহলে বাসি বিছানায় সকালবেলা বাড়ি থেকে বেরোবো, যতই ঘর দোর ঝাড় দেওয়া মোছা হোক না কেন, বাসি বিছানায় বেরোতে কেমন লাগে না। তাই তাড়াহুড়ো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। এদিকে দেখো পুটুন ওর বাবার কাছ থেকে চলে এসে এই ঘরের মধ্যে ঘুরঘুর করছে। এদিকে আমি যত বলছি তুই সরে যা, নাহলে ঝাঁটা লেগে যাবে, ও তত ওই খাটের পাশ দিয়ে ঘুরঘুর করছে। ওই দেখো বিছানা ঝাড়ার পর ঘরটা আবার একটু নোংরা হয়ে গেছিলো, তাই আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এরপর আমি পুটুনকে স্নান টান করিয়ে দেবো। স্নান টান করিয়েই এবার বেরিয়ে পড়বো রেডি হয়ে।
এদিকে দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এদিকে পুটুনের বাবা একটু মিষ্টি কিনতে দাঁড়িয়েছে দোকানে, তাই পুটুনও ঘুরে বেড়াচ্ছে ওর বাবার পিছু পিছু। এদিকে কি মিষ্টি নেব তাই ভাবতে ভাবতে আমি বললাম যে ওই তো মাখা সন্দেশটা আছে, ওই সন্দেশটাই নিয়ে নাও। মিষ্টি কিনে দোকান থেকে বেরিয়ে পুটুনের বাবা একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু পেট্রোলও ভরে নিল। এরপরে আমরা চলে গেলাম গন্তব্যস্থলে। এই দেখো আমরা পৌঁছেও গেছি। কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি কল্যাণীতে, কল্যাণী ঘোষপাড়া সতীমার মায়ের মন্দিরে। তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো, কে কে শুনেছো একটু কমেন্ট করে বলো কিন্তু। দেখো এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সতী মায়ের নিজের বাসস্থান। এখানে সতী মায়ের মূর্তিও দেওয়া আছে। এই দেখো এখানে বাইরেও দেওয়া আছে। ওই ঘরটাতে সতী মা নিজে আগে থাকতো। আর এই গাছতলার নিচেই মেনলি পুজোটা হয়। আর এখন দেখো ওই ভেতরটায় কাজ হচ্ছে বলে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। ওইখানটাতে মেন সতী মায়ের সমাধিস্থলটা রয়েছে। এইটা হচ্ছে মেন মন্দির। আমরা এইখান থেকেই ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো সতী মায়ের মন্দিরের পাশে এখানে দুটো পুকুর আছে, একটা মন্দিরের সামনে আর মন্দিরের থেকে এই মিনিট 2 হাঁটলে আরেকটা পুকুর আছে। দুটো পুকুরের নাম হচ্ছে, একটা হচ্ছে দুধসাগর, একটা হিমসাগর। কথিত আছে যে এই হিমসাগরের জলে ডুব দিলে নাকি বোবা মানুষরাও কথা বলতে শেখে। আমরা অনেক ছোটবেলায় এই দোল পূর্ণিমার সময় মা বাবার সাথে কত এসেছি এই মন্দিরে, আর এই জলেও কত স্নান টান করেছি। এখন এই বিয়ের পর এই প্রথম পুটুনকে নিয়ে এলাম। পুটুনের নামেই মেনলি পুজো দিলাম আজকে, ওর নামে এক সংকল্প করে পুজো দেওয়া হলো। ভালোই লাগলো অনেক দিন পর এসে। আর এই জল ও পুটুনের গলায় মাথায় একটু দিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিটই হয়ে গেছে। এখনই আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। দেখো পুটুন এখানে কতটা মজা পাচ্ছে। কিন্তু এই দোল পূর্ণিমাতে জানো তো এই সময় এখানে প্রচণ্ড বড় মেলা বসে। এই যে দেখতে পাচ্ছ এই ফাঁকা মাঠগুলো পুরো ভর্তি হয়ে যাবে। আমরা একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে আসলাম। বাচ্চা কাচ্চাকে নিয়ে যাচ্ছি তো, পুটুন জানোই তো কতটা দুরন্ত। এই দেখো দেখতে পাচ্ছ সব দোকানপাট সব পেতে রেখে দিয়ে গেছে। সব যে যার মতন জায়গায় সব জিনিসপত্র রেখে তাঁবু দিয়ে ঢেকে দেখে গেছে। এই দোলের পূর্ণিমার 2 দিন আগে থেকেই এখানে পুরো মেলা বসে যাবে। তখন প্রচণ্ড ভিড় হবে, তখন আর আসা যাবে না। তাই আগে আগেই পুজোটা দিয়ে নিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু আসা আর হচ্ছে না। পুটুনের বাবা এই প্রথম এখানে একা একা এলো, তাই রাস্তা ঠিক মতো চিনতে পারছিল না। আমরা প্রায় ম্যাপ দেখতে দেখতে এসছি, তাই তোমাদের যাওয়ার সময় ঠিক মতন দেখানো হয়নি। দেখো ফেরার সময় তোমাদের দেখাচ্ছে। এটা হচ্ছে কল্যাণী ব্রিজ। এই ব্রিজটা তৈরি হচ্ছে। পাশে একটা ব্রিজ আছে মানে যেটার উপর দিয়ে আমরা যাচ্ছি সেটা অনেক দিনের পুরনো, কিন্তু পাশে নতুন করে ব্রিজটা তৈরি করছে। খুব সুন্দর লাগছে দেখতে। তৈরি হওয়ার পর আরোই ভালো লাগবে দেখতে। এই দেখো এটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। বাড়ি ফেরার সময় আমরা একটু স্মার্ট ঢুকেছিলাম। অনেকদিনই আসা হয়নি। যখন বেরিয়েছি তখন ঢুকেই দেখি এই দেখো বাই 1 গেট 1 ফ্রি একটা ডেটলের হ্যান্ড ওয়াশও কিনে নিয়েছি। এদিকে আরও অনেক কিছু কিনেছি, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো পুটুনের জন্য একটা কর্নফ্লেক্সের বড় প্যাকেট কিনেছি। আর এদিকে বাটার, একটা কাস্টার্ড পাউডার, 1 প্যাকেট মোজরেলা চিজ, এইগুলোও সব ওখান থেকেই কিনে নিয়ে আসলাম। চলো এই সবে বাড়ি ফিরলাম, এখন একটু ফ্রেশ হয়ে নিই, পুটুনকে একটু ফ্রেশ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো পুটুনকে ফ্রেশ করে চলেও এসেছি। এদিকে পুটুনের এখন ইচ্ছে হয়েছে, দুটো কাপ নিয়ে এসেছে রান্নাঘর থেকে ও ঠাম্মার কাছ থেকে। এইবার ও চা খাবে, তাই আমাকে দেখাচ্ছে চা চা চা। আসলে ওর দাদু এই কাপগুলোতে চা খায়। চা কেমন খেতে তা তো জানে না। ও এখন নিজের বোতল থেকে জল ঢেলে ওই কাপে করে এখন চা খাবে। এই রকম বদমাইশি মাথার মধ্যে ঘোরে ওর। আর ও ফাঁকা ঘরে কি করবে, এই সব বদমাইশিগুলোই করে বেড়ায়। দেখো কত আনন্দ পাচ্ছে চা খেয়ে।
আর এদিকে দেখো বাবা দুপুরবেলা আমরা বাড়িতে নেই দেখে এখানে বসে বসে ফুলগুলো শুকোতে দিয়েছিলাম, ওইগুলোই বাবা ফাটিয়ে ভালো করে ধুয়ে ফাটিয়ে রাখছে। আজকে ভাবছি বিকেলবেলা ফুলের আচারি করে রাখবো, না হলে এই ফুলগুলো জানো তো সব নষ্ট হয়ে যাবে। এই দেখো দুপুরবেলা খেয়েটে পুটুনকে ঘুম পাড়িয়ে চলে এসেছি কুলের আচার বানাতে। কুলের আচার বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এদিকে দেখো মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আমি সব তাওয়াতে একটু গরম করে নিয়ে মিক্সিং জারে একটু ভালো করে গুঁড়ো করে নেব। কার কার কুলের আচার খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আমি কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কুলগুলোকে দিয়ে দিয়েছিলাম। কুলগুলোকে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন গুড়, নাহলে তোমাদের গুড় ইচ্ছা হয়, আমি গুড় দিয়েই করেছিলাম। গুড় দিয়ে করলে কুলের আচারটা খেতে আমার খুব ভালো লাগে। অনেকে চিনি দিয়েও করে, তোমরা চিনি গুড় দুটো মিশিয়েও করতে পারো। এবার কুলগুলোকে ভালো করে নাড়াচাড়া করেই ওর মধ্যে গুড়টা আমি দিয়ে দিয়েছি। গুড়টা দিয়ে দেওয়ার পর নুন তোমরা দিয়ে নেবে। আমি এখানে আজকে কুলের আচারে শুধুমাত্র বিট নুনটাই ব্যবহার করেছি, এমনি আর সাদা নুন দিইনি। তোমরা চাইলে দিতেও পারো। আর একটু তোমরা তেঁতুলের কাই ব্যবহার করবে, তাহলে কুলের আচারটা খেতে আরও একটু টেস্ট হবে। আর যেই মশলাটা বানিয়েছি শুধু সেই মশলাটা নামানোর আগে দিয়ে নেবে, এতেই দেখবে কুলের আচার দুর্দান্ত হবে খেতে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুলের আচার রেডি হয়ে গেল। এই মশলাটা দিয়ে আর 2-3 মিনিট নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুলের আচার। তোমরা আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। ওকে, আজ আসছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।